দেশে বিদ্যুৎ খাতের সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত। তখন প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং এর কবলে মানুষের জীবন ছিল অসহনীয়। ২ দশক পর এসে দেশের অনেক জায়গায় এখন একই অবস্থা। আশ্চর্যের ব্যাপার হলো সে সময় দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, এখনও দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তবে তখন অভিযোগ ছিল দুর্নীতির, এখন অভিযোগ জ্বালানি খাতের বিশৃঙ্খলার। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি জামায়াত জোট শাসনামল অনেকগুলো কারণে সমালোচিত ছিল। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলা হয়। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দিকেও অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময় সরকার ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি। এতে দেশব্যাপী লোডশেডিং দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করে। পোশাক খাত সহ শিল্প কারখানার উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছিল। বিদেশি বায়ারদের অর্ডার সময়মতো সরবরাহ করতে না পারায় অনেক কারখানা তখন বন্ধ হয়ে যায়। শিল্পপতিরা জেনারেটর ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করলেও তাতে খরচ বেড়ে গিয়েছিল বহুগুণ। ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের টিকে থাকার সুযোগ কমে এসেছিল। তৎকালীন বিদ্যুৎ খাতের দুর্নীতির সবচেয়ে বড় বিষয় ছিল খাম্বা বা বৈদ্যুতিক খুঁটি। অভিযোগ ছিল বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে কেবল খুঁটি স্থাপনের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল। এই লুটপাটের সাথে সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদপুষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ আছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও তারা অন্ধকার থেকে মুক্তি পায়নি। অব্যবস্থাপনা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে খোদ দাতা সংস্থাগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছিল। ২০০৪ সালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালিচ ৩২টি দাতা সংস্থার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিদ্যুৎ খাতের ভয়াবহ দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের তাগিদ দেন। এই খাতের দুর্নীতির পেছনে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের নাম উঠে এসেছিল। বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে টুকুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে, যার ফলে পরবর্তী সময়ে তাকে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়। অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জ্বালানি খাতের নীতি নির্ধারণে অস্বচ্ছতা বজায় রেখেছিলেন এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে অন্যায্য সুবিধা দিয়েছিলেন। এই নীতি নির্ধারকদের অদূরদর্শিতা ও অনিয়মের কারণে পুরো জ্বালানি খাত দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। বিদ্যুৎ সংকটের ফলে সৃষ্ট জনরোষ একসময় রাজপথে নেমে আসে। ২০০৬ সালে জোট সরকারের শেষের দিকে বিদ্যুৎ না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পল্লী বিদ্যুতের মিটার ভাড়া ও ন্যূনতম চার্জ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। ৫ মাসব্যাপী পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃত্বে হওয়া আন্দোলনে আইনশৃঙ্খলা